হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি তার নাম কিন্তু আজকে তোমাদেরকেই বলতে হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে বানিও আর আমায় কমেন্টে জানিও এর কী নাম দেওয়া যেতে পারে। আজকে আমাদের রান্নার মেন উপকরণ হচ্ছে টক দই। এই টক দই দিয়েই পুরো রান্নাটা হবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো আটা। এই রান্নাটা খানিকটা পুরনো দিনের ঘোলবড়ি রেসিপির অনুকরণে, তবে এটা পুরোপুরি যেমন ঘোলবড়িও নয় আবার দই বড়াও নয়। দই বড়ার ক্ষেত্রে যেরকম আগের থেকে ডাল ভিজিয়ে বেটে সেটাকে বড়ার আকার দিয়ে গোটা রাত যেমন ভিজিয়ে রাখতে হয়, এটা কিন্তু এতটা সময় সাপেক্ষ ব্যাপার নয়। এটা জাস্ট 10 মিনিটেই এই রান্নাটা তৈরি হয়ে যাবে। আর এটা বড়ার মতো এতটা বড়ও হবে না, ছোট ছোট বড়ির আকারে তৈরি হবে। তাই আমি এর নাম দিয়েছি ইনস্ট্যান্ট দই বড়ি। আমি এখানে আটাটার সাথে মিশিয়ে নিয়েছি একটুখানি মতো মৌরি, একটুখানি গ্রেট করা আদা, 2 থেকে 3 চামচ মতো চিনি আর আন্দাজ মতো নুন। চিনিটা এখানে একটু বেশিই দিতে হবে, কেননা আমরা এখানে যেহেতু দইয়ের সাহায্যে আটাটা মাখবো, তাই একটু টকটক ভাব থাকার জন্য চিনিটা যাতে স্বাদে ব্যালেন্স আনে সেইভাবেই একটু বেশি করে দিতে হবে। সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে আগে মিশিয়ে নিয়ে আমি এরপর অ্যাড করে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচ মতো টক দই। দইটা দিয়ে আমি আটাটা প্রথমে খুব ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু প্রথমেই কোনো জল এখানে অ্যাড করব না। এরপর আন্দাজ মতো আমি অল্প অল্প করে এখানে জল মেশাবো। এখানে আটার ডোটা কিন্তু রুটি বা পরোটার মতো শক্ত হবে না, ডোটা কিন্তু এখানে বেশ নরম হবে। এতটাই নরম এটা মাখতে হবে যাতে তেলে বড়ির আকারে এগুলোকে সুন্দরভাবে ফেলা যায়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আটাটা কত নরমভাবে এখানে আমি মেখেছি। তোমরা চাইলে জল দিয়ে এটাকে আরও একটু নরম করতে পারো, তাতে এটা তেলে যেরকম ফেলতে সুবিধা হবে আর ততটাই এটা নরম আর স্পঞ্জি হবে। আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। অন্যদিকে আমি একটা দইয়ের মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম প্রায় 4 চামচ মতো টক দই। দইটাকে আমি খুব ভালোভাবে এখানে ফেটিয়ে নেব। এই দইয়ের মিশ্রণটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। আর আমি এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য 3টে উপকরণ। নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি বিট লবণ। এগুলো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এই দইয়ের মিশ্রণটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। যে দই বড়িগুলো তৈরি হবে সেগুলো অ্যাজ এ স্ন্যাক্স আইটেম হিসেবে দিব্য খাওয়া যাবে। এরপর দই বড়িগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিলাম। এরপর হাতে একটু করে জল লাগিয়ে আমি একে একে বড়িগুলোকে ছেড়ে দেব। হাতে বারবার জল লাগানোর কারণে বড়িগুলো কিন্তু ছাড়তে যেরকম সুবিধা হবে, হাতে কিন্তু লেগেও যাবে না। একবারে তেলের মধ্যে কিন্তু অনেকগুলো বড়ি দেওয়া যাবে, কেননা বড়িগুলো ভাজতে কোনো রকমই অসুবিধা হবে না। বড়িগুলো যেরকম ভেঙেও যাবে না, তেমনি একটার সাথে একটা লেগেও যাবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে বড়িগুলো কিন্তু অনায়াসে একটার থেকে একটা ছেড়ে যাচ্ছে, কোনোটার সাথেই কোনোটা লেগেও যায়নি বা কোনোটা ভেঙেও যায়নি। এইভাবে সুন্দর লাল লাল করে আমাদেরকে এগুলোকে ভেজে নিতে হবে। এই ভাজা দই বড়িগুলো কিন্তু অনায়াসে সন্ধেবেলা স্ন্যাক্স আইটেম হিসেবে চায়ের সাথে দিব্য জমে যাবে। এই ভাজা বড়িগুলো তোমরা প্রায় 4 থেকে 5 দিনের জন্য কোনো স্টিলের কন্টেনারে রেখে দিতে পারো। যেহেতু এটা দই মেশানো আছে তাই খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এইভাবেই আমি সমস্ত দই বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা কত নরম আর স্পঞ্জি হয়েছে। শুধু খেতে কিন্তু একদমই মন্দ নয়। এরপর আমি এতে দই বড়ার স্বাদ আনার জন্য এই দইয়ের মিশ্রণটা অ্যাড করে দেব। তোমাদেরকে আগেও বলেছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো।
আমি ওপর থেকে দিয়ে দিলাম পুরো দইয়ের মিশ্রণটাই। আর আমি এখানে একে একে অ্যাড করে দেবো ওপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি ভাজা মশলার গুঁড়ো। আমি এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম একটুখানি চাট মশলা। আরও দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটুখানি সেও ভাজা। এইভাবেই বড়িগুলোকে দইয়ে ডিপ করো আর সুন্দর চটপট ইনস্ট্যান্ট দই বড়ি খেয়ে ফেলো। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও।